عن علي بن الحسين قال أخبرني أبي عن جدي رضي الله تعالى عنهم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا قبري عيدا وصلوا علي وسلموا حيثما كنتم فسيبلغني سلامكم وصلاتكم। হযরত আলী ইবনে হুসাইন রাহিমাহুল্লাহ তিনি তার বাবা হুসাইন থেকে তার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজআলু কবরি ঈদা, তোমরা আমার কবর মোবারককে তোমরা কি বানিও না, ঈদ বানিও না, খুশির স্থান বানিও না। ঈদের মধ্যে যেরকম আনন্দ ফুর্তি করে, নানা রকম উৎসব করে, তোমরা আমার কবরের জায়গাতে সেগুলো করবে না, আমার কবরের আশপাশে সেগুলো করবা না। ঈদগাহ বানাবা না, ঈদ বানাবা না। এটা ওকরের স্থান, মর্যাদার স্থান। সবাই যাবে, সম্মানের সাথে দাঁড়াবে, মোহাব্বত আর ভক্তি নিয়ে দাঁড়াবে সেখানে। এটা ভক্তির স্থান, এখানে ঈদের স্থান নয়, এটা মেলার স্থান নয়। এখানে মেলা বসবে না, বাজার বসবে না, এখানে এটা ওকরের স্থান। রাসূলের দরবারে গেলে সবাই নত জানু হয়ে থাকবে, নরম তবিয়ত, নরম মস্তিষ্ক, নরম ভাবে, নরম সুরে কথা বলা। খেলাফে আদব যেন না হয়, বেয়াদবি যেন না হয়, খেয়াল রাখতে হবে। কোন রকমের বেয়াদবি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলে চলবে না। সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলে নিজেকে সংশোধন করে নিতে হবে, নত করে ফেলতে হবে, যত নত করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কি বলেন? ওয়াসাল্লিমু ওয়াসাল্লু আলাইয়া, আমার প্রতি দরুদ পাঠ করবে, সালাত পাঠ করবে, ওয়াসাল্লিমু সালাম পাঠ করবে। হাইসুমা কুনতুম, তুমি পৃথিবীর যে কোন স্থানে থাকো না কেন, যে কোন স্থানে থাকো না কেন, যে কোন জায়গায় তুমি থাকো না কেন, তুমি সব সময় সর্বদা তোমার রাসূলের প্রতি দরুদ পাঠ করবে। এটা রাসূলের পক্ষ থেকে উম্মার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, উম্মার হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের থেকে একটা হক পান, সেটা হলো দরুদ। আমরা দরুদ পড়ব বেশি বেশি, আমাদের দায়িত্ব, কর্তব্য রাসূল আমাদেরকে দিয়ে গেছেন। এটা হলো ভালোবাসার প্রমাণ যে আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করলে, সালাম পাঠ করলে কি লাভ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাসাইবাল্লাগুনি সালামুকুম ওয়া সালাতুকুম, তোমাদের সালাম এবং সালাত উভয়টা আমার কাছে পৌঁছায় দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ফেরেশতাকে নিযুক্ত করেছেন পৃথিবীর আনাচে কানাচে, যে কোন স্থানে পৃথিবীর মানুষরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন যে ও ফেরেশতারা, তোমাদের কাজ হলো আমার নবীর প্রতি দরুদ পাঠ করার সাথে সাথে তোমরা সেই দরুদটা মদিনাতুল মুনাওয়ারা, রাউদাতুল মুনাওয়ারার মধ্যে, মদিনাতুল মুনাওয়ারায় অবস্থিত রাউদাতুল মুনাওয়ারার মধ্যে সেই দরুদটা পৌঁছে দিবে। বন্ধু, আমি আপনি পৌঁছতে দেরি নাই। আল্লাহর ফেরেশতারা দায়িত্ব প্রাপ্ত, তাদের দায়িত্বই হচ্ছে এটাই যে আমরা দরুদ পাঠ করব, তো আমাদের দরুদগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাউদায়ে আতহারের মধ্যে পৌঁছে দেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত সুন্দর ব্যবস্থা।
আল্লাহর পক্ষ থেকে। উম্মতের সাথে রসুলের কানেকটিভিটি, কানেকশন। আমি আপনি আমল করতেছি, আমি আপনি এখানে দরুদ শরীফ পাঠ করতেছি, দরুদে মুবারাকা পাঠ করতেছি। সেই দরুদ আমরা পড়তে দেরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওদাতুল মুনাব্বারায় পৌঁছতে দেরি নাই। আল্লাহু আকবার। আমাদের দরুদ শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে পৌঁছে দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সম্পর্কে আমরা কি করতে আছি, আমাদের আমালগুলো উপস্থাপন করা হচ্ছে, আমাদের দরুদগুলো উপস্থাপন করা হচ্ছে। তিনি জানতে পারতেছেন। কাল কিয়ামতের ময়দানে উম্মত দাবি করলে চলবে না বন্ধু। উম্মত দাবি করতে হলে এই যে আমল ফুসতেছে সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাচ্ছে তো ভাই। আপনার দরুদগুলো যাচ্ছে না। প্রতি সপ্তাহে হাজিরা হচ্ছে, শুক্রবারে হাজিরা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আপনি দরুদ পড়তেছেন কিনা সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেছেন। আল্লাহ পৌঁছে দিচ্ছেন, তো পৌঁছে দিলে জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ব্যাপারে খবর আছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের দরুদগুলো ফেরেশতার মাধ্যমে যখন পৌঁছে দেন, আমাদের নাম সহ, বাবার নাম সহ সবকিছু সহ পৌঁছে দেয় সেখানে। সবকিছু সহ পৌঁছে যায়। সুতরাং আমরা কি চাই না যে আমাদের নামগুলা দরুদ সহ পৌঁছুক, আমাদের আমালগুলা দরুদ সহ যাক। আমাদের আমল যখন দেখবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন দেখবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় নবী, প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখবেন আমার আপনার আমল নামাই দরুদ আছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে যাবেন। বলবে উম্মত তো আমাকে স্মরণ করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি গুনাহগার উম্মতকে, আপনি গুনাহগার উম্মতকে স্মরণ করবেন। রাসূলের দস্তখত, রাসূলের সিগনেচার, রাসূলের সুপারিশ আমার ভাগ্যে জুটবে। আরে একটা ফাইল টেবিলে ঘুরে হাদিয়া না আসলে, টাকা না আসলে সেখানে সাইন হয় না ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার আমল আমার ফাইলে সাইন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিয়া মুবারক টাকা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিয়া মুবারক হচ্ছে সালাত ও সালাম। বেশি বেশি দরুদ পাঠ করা। যত বেশি দরুদ পাঠ করব তত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাব্বত আর ভালোবাসা পাবো। তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ভালোবাসা পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য রহমতের বারিদার বর্ষণ হবে। আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহর রহম আর করম আমাদেরকে ঢেকে দিবে। আজকে শুক্রবার জুমার দিন। বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। আকসিরু সালাতাকুম আলাইয়া ইয়াউমাল জুমআহ। এক riwayat আছে তোমরা জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো আমার প্রতি। বন্ধুগণ, দরুদ পাঠ করতে হবে। দরুদ পাঠ করতে হবে। উম্মাহ হিসেবে আমার আপনার উপর কর্তব্য, আমার আপনার উপর জিম্মাদারি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আল্লাহ কোরআনে বলছেন সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। ওইখানে সল্লু, হ্যাঁ, সালাত করার কথা বলা হয়েছে, ওয়াসাল্লিমু সালামের কথা বলা হয়েছে। আর সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদের মধ্যে সাল্লাল্লাহু বললে সল্লুর হক আদায় হয়ে যাবে, ওয়াসাল্লিমুর হক ওয়াসাল্লাম বললে আদায় হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনার কোরআনের আল্লাহর পক্ষ থেকে যে বিধান আপনার প্রতি আসছে, হ্যাঁ, সালাত ও সালাম পেশ করো, সেই বিধান আপনি এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত দরুদ পাঠের মাধ্যমে পালন করতে পারেন। অল্প সময় লাভ বেশি, অল্প সময় লাভ বেশি। আরে ভাই, দুনিয়ার 1 টাকা দিয়ে যদি কেউ 30 টাকা পায়, কেউ কি লস করবে? কেউ কি ব্যবসা না করে বসে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি একবার দরুদ পাঠ করবেন তো আপনাকে 30টা দিচ্ছেন, 10টা রহমত দিচ্ছেন, 10টা গুনাহ মাফ করে দিচ্ছেন, 10টা মর্তবা বুলন্দ করে দিচ্ছেন। একে 30। কেন আমি আপনি বসে থাকি? ওইজন্য হাঁটতে, বসতে, চলতে, ফিরতে সর্বদা আমাদের জিকির হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে শুক্রবারের আমল, হ্যাঁ, 1000 বার কমপক্ষে দরুদ শরীফ পাঠ করা। 1000 বার ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব, আপনারা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দরুদের ফজিলত অনেক বেশি বন্ধু। ভাই,
দরুদের ফজিলত অনেক বেশি। বেশি, বেশি দরুদ শরীফ পাঠ করব। দরুদ শরীফের আমল করব। দরুদ শরীফের দাওয়াত দিব। দরুদ শরীফের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।